গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এই এখন বাজে প্রায় 10টা 15। ঘুম থেকে উঠে পড়েছি। এখন এক কাপ চা খাবো, তারপরে স্নান টান করে ঘর দর তো পরিষ্কার করতে হবে। তারপরে স্নান টান করে যাবো পোড়াবার তলায় পুজো দিতে। আর আজকে সকাল থেকে বৃষ্টিটা নেই, বেশ ভালোই হয়েছে। তো পুজো দিতে যাবো। তো আজকে যেহেতু 10th জুলাই, তো আমার বার্থডে। আমি এই কাপটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম। আমি সেই একজনের বার্থডেতে গিয়েছিলাম, একটা বাচ্চার বার্থডেতে। সেই বার্থডেতে গিয়ে এই কাপটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। সেই থেকে আমি কিনে রেখেছিলাম যে এটা আমি বার্থডের দিন সকালবেলা এইটাতে আমি চা খাবো। আর লেখাও দাও কত সুন্দর, হ্যাপি বার্থডে। বেশ হোয়াইট কালার, হোয়াইট দিয়ে রেড আর্ট করা আছে। কি ভালো লাগছে না দেখতে? ফ্রেন্ডস, এই যে আমার স্নান করে আমি সবে আসলাম। আর এই যে আমি এই কুর্তিটা পরেছি, বুঝতে পারছো? আমি এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা ফার্স্ট টাইম জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম, পুজো দিতে গিয়েছিলাম। আর আজকে আবার একবার পরলাম। বাইরে আবার মেক করে এসেছে, তো তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছি এখন, যাতে অন্তত বৃষ্টিটা নামার আগে আমি পুজোটা দিয়ে বাড়ি চলে আসতে পারি। এই দেখো আমার এতগুলো ইয়াররিংসের বক্স, আরও ইয়াররিংস আছে আলাদা জায়গায়। তো এর সাথে আমি এখন কি পরবো সেটাই ভাবছি। তো একটা ছোট্টর মধ্যে কিছু একটা পরে নিই। ছোট্ট না, এটা অনেকটাই বড়। সত্যি কথা বলতে গেলে এগুলো পরাই হয় না, মানে পরেই থাকে, সেরকম তো বেরোনো হয় না। তো বাড়িতে এগুলো পরেই থাকে। এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে না বেশ, এটাই পরি। বাট এটার দেখো গুজি নেই, এই হয় বেরোনোর সময়। ওই কানের দুলটা ক্যান্সেল করলাম, কারণ ওই কানের দুলটার গুজি হচ্ছে না। যে কটা গুজি পাচ্ছি সবই ঢল, তাই আমি এটা পরছি। ইটস মাই ফাইনাল লুক। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছিল কমেন্টে। তারপরে চলে গেলাম ডাইরেক্ট পোড়ামাতলায়। আর বৃষ্টি হয়েছে, তো পোড়ামাতলার চারিদিকে কাদা কাদা অবস্থা, আর তেমন ভিড় ছিল। সবাই বাইরে থেকে এসেছিল, যারা শিষ্য হয়ে আসে আর কি, তারা সবাই এসে পুজো দিচ্ছিল। তারপরে ওখান থেকে আমি কোনো রকমে প্রসাদ নিয়ে ধূপ মোমবাতি নিয়ে আমি সাইড দিয়ে চলে গিয়েছিলাম, কারণ বাইরের লোক প্রচুর এসেছিল নবদ্বীপে। তারপরে ওখান থেকে খুব ভালোভাবে পুজো দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর 12টার আগেই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে, শিব মন্দিরে। তো বাবার মাথায় ভালো করে জল ঢাললাম, ফুলমালা দিলাম। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আমি বজরংবলীর মন্দিরে। ওখান থেকে পোড়ামাতলা থেকে আমি 108টা জবার মালা কিনেছিলাম, গিয়ে চলে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে। কিন্তু তখনও মন্দিরে পুজো শুরু হয়নি, তো ওখানে মালাটা আমি বাইরে দিয়েই আমি চলে এসেছিলাম, কারণ গেট ভেতর দিয়ে বন্ধ ছিল। তারপরে গিয়েছিলাম সমাজবাড়িতেও প্রচুর ভিড় ছিল, অনেক শিষ্যরা এসেছিল। আর ওখানে দাদামশাইকে দর্শন করলাম, আর বাইরে কীর্তনও হচ্ছিল। এই আমি বাড়ি এসেছি অনেকক্ষণ। আর বাড়ি এসে নিচে ঠাকুরকে পুজো দিলাম। আর
দেখলেই তো কি পরিমাণে পোড়মাতলায় ভিড়, সমাজ বাড়িতে ভিড়। কারণ আজকে তো গুরু পূর্ণিমা, তো ওর জন্য সব পুজো টুজো দিচ্ছে। আজকে গুরু পূর্ণিমা যেহেতু, তাই বাড়িতে নিরামিষ হবে, নিরামিষ খাওয়ার দাওয়ার আর কি হবে। আগের দিন ব্লগে তোমরা যে নাইটিটা দেখেছিলে, সেই নাইটিটা আজকে আমি পরেছিলাম, কিন্তু পায়ের কাছে আমার এতটাই বড় ছিল আমি বুঝতে পারিনি, তো পায়ের কাছটা আর মোড়া হয়নি। তারপর আমি পরে সেটা আবার মুড়িয়ে নিয়েছিলাম। তারপরে নিচে এসে দেখি মা এখানে রান্না বসিয়ে দিয়েছিল। একদিকে মা নিজেদের ভাত রান্না করছিল সিদ্ধ, আর এইদিকে আমি ডালিয়াটা বানাচ্ছিলাম। আর এইদিকে মা পায়েস বানাবে বলে দুধ গরম করে রেখে দিয়েছিল, পটল ভাজা করেছিল, আর আমি ডালিয়াই খেয়েছিলাম। আর যেহেতু নিরামিষ খেতে হবে, গুরু পূর্ণিমা যেহেতু, তাই নিরামিষ রান্নাই হয়েছিল। তো কপালে আমাকে বড় করে একটা লাল টিপ পরিয়ে দিয়েছিল বর্মাতলা থেকে। তারপরে সন্ধেবেলায় নিচে এসে দেখি মা এখানে অনেক কিছু রান্না করে ফেলেছিল, পায়েস করেছিল, তারপরে পরোটা করছিল মা, ময়দার পরোটা। মাকে বললাম লুচি তো প্রায় খায়, তো পরোটাই বানাও। তার সাথে মা বানিয়েছিল সাদা আলুর তরকারি, আর বেশ ভালো হয়েছিল সাদা আলুর তরকারিটা। তারপর নরম নরম পরোটা, আর পায়েসটা তো পুরো ক্ষীরের মতন খেতে হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে তো শুয়ে পড়লাম। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।